এই বলে ডাইনি যেই না তার লম্বা হাত বাড়িয়ে আর একটা লিচু ঠাল পারে, তার পিছনে লুকিয়ে থাকা কালো কাককে সে দেখতে পেয়ে যায়। এরপর খেদি শাকচুন্নি তার ডানা মেলে উড়ে গিয়ে বসে লিচু ঠাল গাছের ডালে। শিমুলতলি নামে এক গভীর জঙ্গলে টেরি নামের এক ডাইনি বসবাস করত। তার ছিল বিশাল ফলের বাগান। এমন কোনো ফল ছিল না যে তার বাগানে পাওয়া যেত না। আম, লিচু, কলা, কত কিছু। কিন্তু এত গাছের মধ্যেও ডাইনির বাগানে ছিল এক অদ্ভুত ফলের গাছ। পাকা লাল লাল লিচু ঠালগুলো দেখলে মন একেবারে জড়িয়ে যায়। কি মিষ্টি সুগন্ধ! ডাইনি তার বাগানে লাঠি হাতে ঘুরে ঘুরে পাহারা দেয়, আর হাঁপিয়ে গেলে সে যায় তার কুটিরে জল খেতে। গলাটা একেবারে শুকিয়ে গেল, যাই একটু জল খেয়ে নি। আশেপাশে একটাও পাখি দেখছি না, এই সুযোগে একটু বিশ্রামও করে নেব। যেই না ডাইনি তার মাটির কুঁড়ে ঘরের মধ্যে ঢোকে, তখনই দূরে এক নারকোল গাছের মাথায় বসে থাকা কালু কাক কা কা করে ডাকতে থাকে। চলো টিয়া, এখন রাস্তা ফাঁকা। কালু কাক ডাক দিয়ে সিগন্যাল দিচ্ছে, এই সুযোগ, তাড়াতাড়ি চলো। চলো চলো, তাড়াতাড়ি চলো। টুনি, টিয়া, কালু কাক উড়ে সোজা গিয়ে বসে ডাইনির বাগানের নানান রঙের ফলের গাছে, আর মজা করে সেই ফলগুলি খেতে থাকে। গোটা শিমুলতলির জঙ্গলে ডাইনির বাগানের মতো এমন রং বেরঙের সুস্বাদু ফল আর কোথাও পাওয়া যায় না, তাই তো লোভ সামলাতে পারি না। ওই দিকে তাকিয়ে দেখো, কি সুন্দর বড় লাল লিচুর মতো ফল, কি সুস্বাদু মিষ্টি গন্ধ। চলো আমরা ওই ফলটাই খাই। হ্যাঁ, সত্যি তো, ওই লাল ফলটা থেকে কি সুন্দর গন্ধ ভেসে আসছে। এরপর টিয়া, টুনি ও কাক গিয়ে লিচু ঠাল ফলে ঠোকর মেরে খেতে থাকে। তোমরা তাড়াতাড়ি খাও, এক্ষুনি ডাইনি চলে আসবে, তখন আমাদের পুরুত করে উড়ে পালাতে হবে। পাখিরা মন ভরে লিচু ঠাল খেতে থাকে, আর ঠিক সেই সময় ডাইনির বাগানে প্রবেশ করে এক শাকচুন্নি। টেরি ডাইনি, ও টেরি ডাইনি, কোথায় গেলি রে? দেখ, আজ তোর কাছে কে এসেছে। এ হলো খেদি শাকচুন্নি, টেরি ডাইনির একমাত্র বোন। থাকে দূরে গ্রামের এক পচা ডোবার পাড়ে। সেই